আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর মতো ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। আর আমি এখন ঠিক আছি সিরাজদিখান। সিরাজদিখানেই পড়ছি। তো ছোটোখাটো বিষয় নিয়ে আপনাদের সাথে কম বেশি শেয়ার করি। আর আজকে একেবারে আবহাওয়াটা খুবই চমৎকার একটা আবহাওয়া, মেঘলা মেঘলা দিন। তবে মেঘের সময় সবাই একটু দেখে শুনে সেফলিভাবে রাইড করবেন। যাদের চাকার বিটগুলো ক্ষয় হয়ে গেছে তারা একটু সাবধানতার সাথে বাইক রাইড করবেন, কারণ ওইটা দেখা গেছে অনেক সময় রাস্তার সাথে ব্রেকের সাথে জমে না, মানে চালান যায় এমন না যে চালান যায় না, চালানো যায়, তবে খুবই কষ্টদায়ক। যদি অভ্যাস হয়ে যায় তাহলে তো সমস্যা নেই, তবে আমার মতে চাকাটা চেঞ্জ করে নিলে অনেকটা উপকার হয়। যেমন আমার একটা ব্লগে 2 দিন আগে একদিন আগে গত ব্লগে আমি আপনাদেরকে আমার এক্সকানেট বাইকের কিছু দিক দেখাইছিলাম। খুবই অবস্থা খারাপ, মানে বলা যায় ওটার ভিতরে এমন কিছু নাই যে চেঞ্জ না করতে হবে। আসলে বাইকটা ছিল আরেকজনের কাছে, তো তার বাইকই আমাকে কি পরে হ্যান্ড ওভার করে দিছে। তো যাই হোক, এমন কিছু নাই বলতে, যেমন আপনার ব্যাটারি চেঞ্জ করা লাগবে, তারপরে এটা কিন্তু রিলেটা চেঞ্জ করা হয়েছিল। ফার্স্টে কিন্তু বাইক স্টার্ট নিত না, পরে রিলেটা চেঞ্জ করার পর বাইকটা আবার সুন্দরভাবে স্টার্ট নিচ্ছে। এখন ব্যাটারিটা চেঞ্জ করতে হইব, তারপরে মিটারে কাজ করাইতে হইব। আর সাইডে যেই ট্যাঙ্কির যে কভারগুলো দেখছেন ওগুলো কিন্তু সবই মানে আলগা ছুটানো, কোনো রকম প্যাস্টেজ দিয়ে লাগানো আছে। লুকিং গ্লাস দোনোটাই ভাঙ্গা। এক কথা বলতে গেলে প্রায় এটার ভিতরে মিনিমাম 20,000 থেকে 25,000 টাকার জিনিসের কাজ আছে। যেমন আবার বাইকের পেপারসটাও রিনিউ করা লাগবে পেপারসটা। তো সব মিলায় অ্যাভারেজ অনেক খরচ মুরচ। আসলে একটা বাইক যদি যত্ন না করে তাহলে অনেক কিছু দিক নিয়ে টান মারে, বিশেষ করে টাকা পয়সার দিক দিয়ে টান মারে। বাইক তো এই না যে চালাইলাম রেখে দিলাম, এটার পিছনে কিন্তু ভালো বাইকের পিছনে কিন্তু ভালো খরচ আছে। টাইমলি একটা মোবিল চেঞ্জ করা লাগে, টাইমলি তেল ভরা লাগে, আবার দেখা গেছে এয়ার ফিল্টার, মোবিল ফিল্টার, মানে আপনার দিন শেষে দেখবেন অনেক কিছু খরচ আছে। আবার ব্রেক শুও কিন্তু চেঞ্জ করা লাগে, তারপরে আবার সময় মতো ক্লাস প্লেট, মানে সব কিছু মিলাইয়া একটা ব্যয়বহুল খরচের মতো। তবে এটা সব ক্ষেত্রে ইঞ্জিন চালিত যেগুলো আছে সব ক্ষেত্রে এইগুলোর খরচ আছে। যেমন যত বেশি দামি গাড়ি তত বেশি খরচ। তো এই দিকগুলো যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে খরচের শেষ নেই, তবে আবার আমাদের ভালো দিকও শেষ নেই। যেমন বাইক দিয়ে আমরা যে কোনো জায়গায় ট্যুর দিতে পারি, লং ট্যুর, শর্ট ট্যুর, সব ট্যুরই দিতে পারি। আসলে ট্যুর দেওয়ার কোনো শেষ নেই। অনেকেই বাইকের মাধ্যমে অনেক ট্যুরের পরিচিত লাভ করছে, অনেক জায়গা, অনেক কিছু। তো কথায় চলে আসলাম ঠিক সাফারিচর ব্রিজের উপরে। আর এই ব্রিজটা আমি আপনাদেরকে অনেক দেখেছি, এমন না যে নতুন ব্রিজ, এটা একটা পুরাতন ব্রিজ, জাস্ট খালি কথাগুলো নতুন। তো ব্লগটা আপাতত এখান থেকে শেষ করতে যাচ্ছি, তেমন একটা বড় করলাম না। সামনে আপনাদেরকে নিয়ে আরও নতুন কিছু ব্লগ করার চিন্তা আছে, যেমন বাইকের খুঁটিনাটি যেসব বিষয় বা ট্যুর নিয়ে বা যে কোনো একটা সুন্দর একটা জায়গাটাকে স্পট, ওরকম কিছু নিয়ে আমার চিন্তাভাবনা আছে, সবসময় থাকে। তো এখান থেকে আমি আপাতত ব্লগটা শেষ করতে যাচ্ছি। দেখা হচ্ছে আপনাদের সাথে যে কোনো নতুন ব্লগ নিয়ে। সে পর্যন্ত সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফেজ।